আপনারা দেখছেন সেই হাইলাইটসের মুহূর্ত। ম্যাচের প্রথম থেকে দুই দল সারিবদ্ধ হয়ে আজকে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। অ্যাসোস রেনবো এবং ভবানীপুর, সাদা জার্সিধারী ভবানীপুর এবং হলুদ জার্সিধারী অ্যাসোস রেনবো। দুই দলে শেষ মুহূর্তের ফটোশুটের পর আজকের ম্যাচ কিক অফ হয় কল্যাণী স্টেডিয়াম থেকে। আফটার দ্য হ্যাডেল রেফারি সন্দীপ দাসের বাঁশি। ম্যাচের প্রথম থেকে কিন্তু আক্রমণে ওঠে কিন্তু ভবানীপুর। প্রথমার্ধে কিন্তু দুই দল পেন্ডুলামের মতো আক্রমণে উঠছিল, বারবার দেখছিলেন কিভাবে কিন্তু বারবার কিন্তু ওখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো শট নিচ্ছিলেন সামাদ আলী মল্লিকের সেই মুহূর্ত, যেখান থেকে কিন্তু স্লাইডিং ট্যাকল করে দেয় ওখানে সামাদ আলী মল্লিককে। সেই উপর চিপুরি কর্নার, স্নেহাশিসের ওখান থেকে ক্লিয়ারেন্স, গতি বাড়িয়ে বিদ্যাসাগর বক্সের মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে গোলরক্ষক অয়ন রয়। সৌরভের দূরপাল্লার শট ওয়ান ড্রপে শঙ্কর রায়ের হাতে। বিদ্যাসাগরের বল, যেটা কিন্তু কোনো এসে কেউ মাথার সাথে কানেক্ট করতে পারেনি, এটাও কিন্তু মাথার সাথে ঠিকঠাক কানেক্ট হয়নি, যার ফলে ফলাফল প্রথমার্ধে কোনো রকম পরিবর্তন হয়নি। সামাদ আলী মল্লিকের ক্লিয়ারেন্স প্রথমার্ধেই। সৈকতের ভাসানো বল থেকে ফের একটি ক্লিয়ারেন্স কিন্তু ওখানে সুজিত সাধু। ফের একটি কর্নার, ওখানে অ্যাসোস রেনবো আগন শঙ্করের ফেস্ট করে ক্লিয়ারেন্স, ওখানে জোজোর দূরপাল্লার শট ওয়ান ড্রপে সরাসরি গোলরক্ষক অয়ন রয়ের হাতে। গতি বাড়িয়ে সৈকত সরকার ঢুকে পড়ছিলেন বক্সের মধ্যে, স্লাইডিং ট্যাকেল, ওখানে কিন্তু জোজো ব্যক্তিগত কুশলতায় কিন্তু দূরপাল্লার শট জোজোর। ওখান থেকে কিন্তু ফের একটি আক্রমণের ঝলক দেখতে পাচ্ছেন, ফের সেই সামাদ আলী মল্লিকের ক্লিয়ারেন্স। প্রথমার্ধের মুহূর্তই দেখছেন আপনারা কিভাবে কিন্তু এসে পেছন থেকে ট্যাকল করে মদন মান্ডি। এটা সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু প্রথমার্ধে ম্যাচের রং পরিবর্তন হতে পারত। দূরপাল্লার শট ফের একটি ভবানীপুরের, মানে দ্বীপের ভাসানো বল থেকে কিন্তু কোনো কেউ এসে পায়ে বলে সংযোগ করতে পারেনি প্রথমার্ধে। একটি মাত্র ভুল যেটি করে ফেলে সুজিত সাধু এবং শঙ্কর রায়, সেখান থেকে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয় এভাবেই 0-0 ফলাফল নিয়ে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রেফারি সন্দীপ দাস খেলার সূচনা করেন। দ্বিতীয়ার্ধে দেখছেন শুরু থেকেই কিন্তু ভবানীপুর বেশ কিছু পরিবর্তন করে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামে কিন্তু সান্থই, যার গোলে কিন্তু ভবানীপুর দীর্ঘ সময় ম্যাচের শেষ মুহূর্ত দিকে থেকে দেখছেন বিদ্যাসাগর ইনসাইড আউটসাইড করে যে শট, যেটা কিছুটা বাধাগ্রস্ত দেখছেন, সেই গোল সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু ম্যাচে লিড এনে দেয় ভবানীপুরকে সান্থই। কিছুটা ডিফ্লেক্ট হয়ে কিন্তু বল জালে জড়িয়ে দেয় গোলরক্ষক অয়ন রয়ের, কিছু করারই ছিল না সেখান থেকে। তারপরেও কিন্তু আবু সুফিয়ান দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। আবু সুফিয়ানের কিছু বলের সাথে কিন্তু মাথার কানেক্ট করতে পারেনি ভবানীপুরের ফুটবলাররা। দেখছেন সেই হেড ইন ড্রপ, দেখছেন সেই মুহূর্তে সান্থোয়ের ভাসানো বলগুলো কিভাবে বারবার কিন্তু অ্যাসোস রেনবোর রক্ষণে আটকে যায়। সেই দূরপাল্লার শট সান্থোয়ের, অ্যাসোস রেনবোর বিক্ষিপ্ত আক্রমণের কিছু ঝলক দেখছেন কিভাবে কিন্তু আক্রমণে উঠে আসে অ্যাসোস রেনবো। সান্থোয়ের ফের একটি শট। এই দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর কিন্তু সান্থোই বারবার কিন্তু যেরকমভাবে অ্যাসিস্ট করার চেষ্টা করেছে, সেভাবে কিন্তু একটি গোল করে ম্যাচের রং পাল্টেছিল কিন্তু প্রথম তৃতীয়ার্ধের শুরুতেই। গতি বাড়িয়ে কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছিলেন কিন্তু বক্সের মধ্যে সান্থোই। এই ছোটোখাটো চেয়ারের সান্থোয়ের মধ্যে কিন্তু গতি রয়েছে। ক্রেগের একটা ভলি, এটা কিন্তু অনেকটা দূর দিয়ে বেরিয়ে যায়। শৌভিক ঘোষালের ওখানে ভাসানো বল, সুবর্ণ সুযোগ যেটা বিষ্ণু নষ্ট করে পৃথ্বীশের থেকে। বিষ্ণুর শট, বিষ্ণু কিন্তু ম্যাচে অ্যাসোস রেনবোর একমাত্র উজ্জ্বল নক্ষত্র ছিল শৌভিক ঘোষালের গোল হওয়ার আগে অবধি। দেখছেন এটা সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু যেটা পেনাল্টির দাবি উঠেছিল, তীক্ষ্ণ দাবি, এটা হলো সেই মুহূর্ত যেখান থেকে বিষ্ণু থেকে শৌভিক ঘোষালের চিপ মাথার উপর দিয়ে শঙ্কর রায়ের মাথার উপর দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। বিষ্ণুর সাথে হেড ইন ক্লিয়ার করে ওখানে সুজিত সাধু, সেই বল চিপ করে কিন্তু ওখানে শৌভিক ঘোষাল। তারপর তার সেই আইকনিক সেলিব্রেশন অফ দি CFL 2025, রেফারি সন্দীপ দাস বাঁশি বাজিয়ে কিন্তু খেলার জবনিকা টানেন তারপর, এবং ফলাফল এসে দাঁড়ায় কল্যাণী স্টেডিয়াম থেকে সরাসরি অ্যাসোস রেনবো 1 ভবানীপুর ক্লাব 1। ধন্যবাদ।